সময় আমাদের একেবারে খুব কম করেই বরাদ্দ আছে, যেহেতু 6 জন খুব রিনাউন্ড স্পিকার আমাদের সামনে কথা বলবে। উস্তাদকে আর একটু সময় দিতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি আহ, দুঃখ প্রকাশ করছি কিউএনএস এর পক্ষ থেকে। এখন আমাদের শিডিউলে একটু রিশিডিউল করতে হয়েছে। আমাদের এখনকার বক্তা ছিলেন আমাদের খুব প্রিয় মুখ, এবং ফিমেল বক্তাদের জন্য একটি চমৎকার আলোচনা ছিল ডক্টর সাবিহা মনিয়াপা। উনি সফরে থাকার কারণে গাড়িতে আছেন, হোটেলে পৌঁছতে আরো কিছু সময় তার লাগবে। এই জন্য আমরা শিডিউলে এখন আমাদের আজাদি উস্তাদ ডক্টর আব্দুল সালাম আজাদি উস্তাদকে আমরা আগে আনতে আহ, একটু বাধ্য হয়েছি। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কিউএনএস একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা পরিচালক, ওয়ান অফ দ্য ট্রাস্টিজ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমাদান প্রস্তুতি, প্রিপারেশন ফর রমাদান, এই শিরোনামে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় মুখ শায়েখ ডক্টর আব্দুল সালাম আজাদি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, সারা বিশ্ব থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, শুনছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখতেছেন। আমি সুন্দরবনের একেবারে কাছে আছি এখন। একেবারে সুন্দরবন আমার এখান থেকে হেঁটে হয়তো কয়েক মিনিট লাগবে। এবং এখানে আহ, আমাদের চেয়ারম্যান সাহেবের অফিসে আমাদের ছোট ভাই রুবেল আমাকে লিঙ্কস করে দিয়েছেন, এবং আমার এক বন্ধু আছেন, আমার এক ফ্রেন্ড আছেন, তিনি আমাকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ওনাদের সবার জন্য দোয়া করবেন আর কি। আমার আলোচনার বিষয়বস্তু হলো হাউ টু প্রিপেয়ার আওয়ার সেলস ফর রমাদান। আমাদেরকে কিভাবে আমরা তৈরি করব, এই বিষয়টা আলোচনা করতে গেলে আমার দরকার ছিল যে এটা ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে মানে আলোচনা করা যারা আসলেই রমাদানকে এমন ভাবে উদযাপন করতে পারে যে রমাদানের শেষে চাঁদ যখন আবার নতুন করে শাওয়ালের চাঁদ উদিত হয়, তখন তারা আকাশ থেকে নির্ঘোষে তাদের নামে স্যালুট করা হয় এবং বলা হয় যে হুস্তা ও নাজাউতা ও নাজাহতা ও গুফিরতা ও রহিমতা। তুমি সফলতা পেয়েছো, তুমি রহমতের ভান্ডার তুমি পেয়েছো, তুমি তুমি এখানে নাজাউতা মুক্তি পেয়েছো, এবং তুমি আল্লাহ তাআলার ক্ষমা পেয়েছো। আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু মানুষদেরকে ডেকে ডেকে বলা হয়। আমি জানি না আমি কখনো এই ডাকের সাড়া আমার ডাকের নামে আমার নাম কখনো উঠেছে কিনা, আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন কিনা যে আব্দুল সালাম, তুমি এখন ঈদ করো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি জানি না এটা। তো এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে আমি আপনাদের কাছে এই আলোচনাটা হৃদয়গ্রাহী করার, সুন্দর করার আমি কি সুযোগ পাবো কিনা। তবে আমি আমার এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করি, আমার যতটুকু বুঝ আছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরি। এবং আমার যে সমস্ত ভাই বোন এখানে আছেন, সারা দুনিয়া থেকে আমার প্রোগ্রামটা দেখছেন, তাদের কাছে আমি এতটুকু বলি যে আসুন আমরা কিছু শেয়ার করি এবং একে অপরে কেয়ার করি। প্রথম প্রিপারেশন যেটা আমি বলি সেটা হলো যে আমরা কিউএনএস একাডেমির যে সমস্ত ভাই বোনেরা আমরা সবাই একত্রিত হয়ে দিন শেখার জন্য আমরা ব্যস্ত হয়েছি, তারা আজকে একটা কাজ করি না, প্রস্তুতির আগে আমরা সবাই সবার জন্য দোয়া করব, একজন আরেকজনের জন্য দোয়া করব। আল্লাহ, আমার সব ভাই বোনদেরকে একসাথে এবারে রমাদানটা নাজাতের রমাদান করে দাও, এবারে রমাদানটা প্রসপারিটির রমাদান করে দাও, এবারে রমাদানটা এমন সুন্দর রমাদান করে দাও যখন চতুর্পাশ থেকে আসা নিয়ামত গুলো আমার ভান্ডারে, আমার ঝুলিতে পরিপূর্ণ হয়ে গেছে। চতুর্দিক থেকে আসা দোয়া গুলো আমার কর্ণকুহর থেকে আমার হৃদয়ে স্পর্শ করেছে। চতুর্দিক থেকে আসা কোরআনের তেলাওয়াত আমার জীবনকে মথিত করেছে, মোহিত করেছে, মনোমুগ্ধ করেছে এবং কোরআনের বন্ধু করেছে। এই জন্য একে অপরে আমরা দোয়া করি।
দ্বিতীয়, যে প্রিপারেশনের জন্য আমি আমার আলোচনা শুরুতে এই কথাগুলো বলে নিচ্ছি। আমরা সবাই এখানে, আমরা যারা সবাই আছি, কিউএনএস এর সাথে যারা জড়িত আছি, সারা বিশ্ব থেকে যারা আমার প্রোগ্রামটা দেখছেন, আসুন আরেকটা কাজ করি, যে আজকের প্রোগ্রামের পরে, নট ফার্দার, নট ডিলে, নট ডিফারিং, একেবারে সিদ্ধান্ত নিয়ে নেই। আমার সাথে বলুন সবাই যে, "ও আল্লাহ, আমি একে অপরকে, আমরা সমস্ত মানুষকে, আমি আমার নফসকে, আমি আমার আত্মীয়দেরকে, আমার শত্রুদেরকে, ও আল্লাহ, আমি আজকে থেকে ক্ষমা করে দিলাম।" এইটা রমাদানের আগে মনে হয় সবচেয়ে বড় প্রস্তুতি। কারণ ফেরেশতারা আপনাদেরকে দেখতে চান, ফেরেশতারা আপনাদেরকে দেখতে চান যে আপনি কত বড় মনের, কত বড় মনের হতে পারেন। আপনার শত্রুরা পর্যন্ত আপনার কাছে মাপ পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যখন আরশ থেকে দেখবেন যে এই বান্দাকে এক লোক মারছিল, গালাগালি দিয়েছিল, ইনসল্ট করছিল, তাকে ডিগ্রেড করেছিল, তাকে অপমান, লাঞ্ছনা গঞ্জনার কারণ হয়েছিল, কিন্তু তারপরে তাকে মাফ করে দিচ্ছে, আরশের অধিপতি তখন নিজেই বলবেন যে তোরাও তো আমার সাথে ভুল করিস, তোরও আমি মাফ করে দিলাম। এই জায়গাটা আমরা, আমাদের প্রিপারেশনের দ্বিতীয় অনুরোধ আপনাদের কাছে, আমাদের এই মানে সাতক্ষীরার পরিভাষা বলে হাত জোড় করে দোয়া করা, কিন্তু আমি এটা আবার পছন্দ করি না। মহিলারা অথবা হিন্দুরা হাত জোড় করে, তা আমি হাত জোড় করে দোয়া করি এটা বা বলি এ কথা না। আমি অনুরোধ করি, আমি অনুরোধ করি যে আপনারা সবাই আসুন আজকে এবং এখন, এই মুহূর্তে আমার সাথে সবাই বলি যে আল্লাহ, আমি আজকে আমার মুসলমান সমস্ত ভাই বোনদেরকে, সমস্ত ভাই বোনদেরকে, regardless what trouble they have caused for me, regardless how pain they have put in my heart, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই 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 ডিসিশনটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আমার আলোচনা বোধহয় সামনে অগ্রসর হতে পারে ইনশাআল্লাহ। এখন যদি কেউ একটু হাতটা উঁচু করেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথাটাই মেনে নিয়েছেন। হাত এরকম উঁচু করেন, এরকম উঁচু করেন, এরকম উঁচু করেন। 500 ভাই বোনদের মধ্যে থেকে 100 অন্তত হোক হাত উঁচু করেন, হাত উঁচু করুন। 39 জন, 40, 41, 45, 50, 54, 55, 56, 60, আল্লাহ, আর থাক, আর থাক। আল্লাহ, আমার ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দিও। এই যে জায়গাটা আসা, কারণটা কি? কারণ রমাদান অ্যাজ এ মান্থ, এটাকে আল্লাহ তাআলা কিন্তু এটাকে শুধু সাহার বলে শেষ করে দেননি, শাহরু রমাদান বলে এটা শেষ করে দিয়ে দেননি। এটার নাম দিয়েছেন ঈদ্দাহ, ওয়ালি তুকমিলুল ঈদ্দাহ। খুব মজার একটা শব্দ। আমি জানি না এই শব্দটা আপনারা বুঝেছেন কিনা। একটা হলো শাহরু রমাদান, রমাদান মাস। এটা মাস তো রজব মাস হো, শাবান মাস হো, মুহররম মাস হো, জিল কাদা, জিল হজ্জা মাস হো, এগুলো সব মাস। রমাদান ওই রকম ধরনের কোনো মাস না শুধু, এটা হলো ঈদ্দাহ। ঈদ্দাহ কারে বলে আমাদের দেশে? আমরা যখন বলি যে ঈদ্দাহ, তখন বলে যে ও মেয়ে লোকের তালাক দেওয়ার পরে ওদের যে ইদ্দাত হয় ওই ইদ্দাত না। এটা হলো কোর্স, কোর্স অফ টাইম এবং কোর্স অফ কন্টেন্ট। ইদ্দাহ, ইদ্দাহ ওটাকে বলা হয় যে কোর্স অফ টাইম অ্যান্ড কোর্স অফ কন্টেন্ট। এই হলো প্রিপারেশনের প্রথম জায়গায় আমরা হাত দিলাম। সেটা কি? যে আমরা রমাদানের এই মাসকে আমরা কাজে লাগাবো। এই কাজে লাগাতে যেয়ে আমরা সবসময় মাথায় রাখবো, এটা সাহার শুধু নয়, এটা চাঁদ দেখা, আবার চাঁদ দেখা শুধু নয়। এই চাঁদ ছোট থেকে বড় হতে হতে পূর্ণতায় যেয়ে আবার পূর্ণতা থেকে আমাদের চোখের সামনে যখন নিয়ে আসে, একটা মাসের সার্কেল বা সাইকেল, এটা নিয়ে এসে আমাদেরকে দেখায়, দেখো তোমার ইমান যেমন গ্রো হচ্ছে আস্তে 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 আস্তে, পূর্ণিমার চাঁদের মতন পূর্ণ টকবক টকবক করবে। এরপরে ওই সময় লাইলাতুল কদর শুরু হবে, এবং লাইলাতুল কদর শেষে যে যেদিন শাওয়ালের মাসের চাঁদ উঠবে, সেদিন তোমার সফলতা ঘনীভূত হবে, এবং তুমি ওই দিন মনে হবে তোমার বিদায় লগ্ন। রমাদান মাসকে শেষ করে দেওয়ার পরে তোমার যে ছোট্ট চাঁদ যখন ক্ষয় হয়ে যাচ্ছে, তোমার ভিতরে সমস্ত পাপগুলো ক্ষয় হয়ে গেল, তোমার মাথার মধ্যে যত রিপুগুলো সব নষ্ট হয়ে গেল, তোমার মনের মধ্যে যত পাপ চিন্তা ছিল ওগুলো সব শেষ হয়ে গেছে।
তোমার মধ্যে পাপের যে কালিমা ছিল সবগুলো শুভ্র সাদা, সাদা শুভ্র হয়ে গেল। ওই আবার শাওয়ালের চাঁদ ওঠা, এই আল্লাহ তাআলা এই একটা মাস তিনি আমাদেরকে দিয়েছেন। তোমার হোক না আশা ছোট, যেমন ভাবে মানে রমাদানের প্রথম চারটা ছোট, ওইটা আস্তে আস্তে বড় হোক না কেন? দ্বিতীয় রমাদান, তৃতীয় রমাদান, চতুর্থ রমাদান, পঞ্চম রমাদান, 14 তারিখ রমাদানের পরে ডগমগে পূর্ণিমার চাঁদের মতন তোমার ইমানটা একেবারে পূর্ণ হয়ে গেছে। ওই দিন তোমার একাধিক কোরআন খতম হয়তো বা হয়েও গেছে, অথবা কোরআনের 15 পারা তোমরা পড়েই ফেলেছো, অথবা তোমরা নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে এই প্রত্যেক রাতে 20 রাকাত তারাবি পড়েছো, আবার 8 রাকাত করে তোমরা উইতর পড়েছো, মানে অথবা মানে যেটাকে তাহাজ্জুদ বলে। এই যে 20 রাকাত, 11 রাকাত, 31 রাকাত, এরপরে আরো তো আমাদের 17 রাকাত ফরজ, এরপরে সুন্নত আছে, নামাজগুলো আনন্দিত হয়েছে, পূর্ণিমার চাঁদের মতন ডগবগ করছে। এরপরে যে আপনার জাকাত দেওয়ার অনুপ্রেরণা, জাকাত দেওয়ার প্রণোদনা, হাত খোলার আকাঙ্ক্ষা, মানুষকে দেওয়ার কান্না এবং আনন্দ, এগুলো সব ওই রকম জায়গায় গেছে। মন চেয়েছে আপনি উমরাতে চলে গেছেন, মন চেয়েছে আপনি আপনার আত্মীয় স্বজনকে মানে দান করছেন। চিন্তা করে দেখেন, এই যে চাঁদটা আস্তে আস্তে পূর্ণিমাতে পরিণত হলো, এটা এটা হলো এটা হলো মান্থ, এটা কোর্স অফ টাইম। আপনার ইমানের পরিপূর্ণতা আপনি নিজে প্যারামিটারে মাপবেন, মাপবেন। 20 তারিখ যেদিন যাবে, আমাদের নবী করতেন কি? একেবারে সাদ্দাম ইজারাহ। আমি আমার জীবনে এই শব্দটা আমার বাংলা ভাষার সাথে পাইছি মিল। সাদ্দাম ইজারাহ আমাদের বলি, আমাদের সাতক্ষীরা ভাষায় যে কোমর বেঁধে লেগে গেছে, ওই ওই রাত্রে কোমর বেঁধে লেগে যেতে হয়। ও আই কাদা আহলাহু, এবং সব আত্মীয় স্বজন, পরিমণ্ডল, নিজের স্ত্রী, সন্তান সন্ততি, তাদেরকে জাগিয়ে রেখে আমরা ইবাদত করব, রাত্রে ঘুমাবো না, দিনের বেলা ঘুমাবো না, এখানে এই 8টা 9টা দিন একেবারে আল্লাহ তাআলা দেখবে যে কি পাগল হয়ে গেছে, এর মাফ করার না পর্যন্ত কিন্তু ছা হবে না। প্রিপারেশন গ্রহণ করুন, সময়টাকে কাজে লাগানোর। হ্যাঁ, আপনি ব্যবসা করবেন করুন, হ্যাঁ আপনি পড়াবেন পড়ান, ও অসুবিধা নেই। কিন্তু আল্লাহ যেন আপনাকে দেখেন যে প্রতিটা মুহূর্ত সে কাজে লেগেছে, সাহারকে সাহার করেছে, এটাকে আবার ইদ্দাতে পরিণত করেছে। সে গুনে গুনে দেখতেছে কি সুন্দর আইয়ামা মাদুদাত, ওটা চলে যায়। এই সাহারটাকে আল্লাহ যখন সাজান, আপনি নিজে দেখবেন যে কিভাবে। আমি যখন প্রথম রোজা রাখি, তো যেহেতু ডায়াবেটিস আছে, তো সন্ধ্যাবেলার দিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ গাটা একটু কাঁপাকাঁপি শুরু হয়। আমি বলি যে যতই কাঁপো না কেন আব্দুল সালাম, হ্যাঁ রোজা ইফতারি পর্যন্ত দেরি করতে হবে। এই যে ইদ্দা, সময় গণনা, ঘন্টা গণনা, আবার মাগরিবের পরে যে একটু রেস্ট নিয়ে আবার সময় গণনা, আবার তারাবির নামাজের জন্য আবার সময় গণনা, তারপরে যে আবার তাহার সময় গণনা করুন, ইদ্দা করুন, ইদ্দা প্রত্যেকটা গণবেন। আজ এইটা মানে কিন্তু গণনা করা, এটা হলো কোর্স অফ টাইম। প্রিপেয়ার হন। এই সময়ের ঘড়িটা থাকবে শুধু নিজের হাতে একটা ঘড়ি, এই ঘোড়ার ডিমটা নয়, এই টাইমটা দেখবেন না, দেখবেন হাতে রাখা একটা ঘড়ি। মানে এক সমস্যা, হাতে রাখবে না, সময় যে কিভাবে পালিয়ে চলে যায়। তো এটা হলো আমার প্রথম কথা। লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা আইয়ামাম মা'দুদাত, কিভাবে দিনগুলো চলে যায়। মনে রাখবেন, আমি আল্লাহর কসম দিয়ে বলি, সুবহান আল্লাহিল আযীম, এই কসমটা করতে যে আমার যেমন গার রোম খুব শিহরে উঠছে, তেমন ভাবে আমার ভালো লাগছে যে আল্লাহু আকবার। রমাদানের এক একটা দিন হলো এক একটা পৃষ্ঠা, এবং ওই পৃষ্ঠায় যতগুলো গোনামুক্ত হবে, সবুজ সবুজ কালি দিয়ে লেখা আপনার আমলগুলো হবে। ওখানে কোনো কালি নাই, ওখানে কোনো লাল নাই, সবটা সবুজ। এইরকম করে 30টা পাতা আপনার জীবনে হোক না। আজকে যদি প্রিপারেশনের প্রথম যে কথাটা আমি মানে অনুরোধ করব, যে এই তাকমিলুল ইদ্দা আইয়ামাম মা'দুদাত, এই গণনার সময় পৃষ্ঠার পর পৃষ্ঠা যেদিন যাবে, যে শাওয়াল মাসের নতুন পৃষ্ঠা শুরু হওয়ার আগে যেন আমরা সবাই বুঝতে পারি আলহামদুলিল্লাহ, সবুজ একটা বই আল্লাহর কাছে আমি পাঠালাম, সবুজ একটা বই আমি আল্লাহর কাছে পাঠালাম। এখানে কোনো লাল নাই, এখানে কোনো কালি নাই, এখানে কোনো কালিমা নাই।
আইয়ামাম মা'দুদাত ওয়ালিতুকমিলুল ইদ্দা। এটা হলো কোর্স অফ টাইম, আর এটা হলো কোর্স অফ কন্টেন্ট। আইয়াম, দিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো রমাদান মাস যখন আসতেছে তখন এই দিনগুলোকে সেলিব্রেট করার আগে আল্লাহ প্রতিটা ঘরে, প্রতিটা কন্দরে, প্রতিটা জায়গায়, প্রতিটা রাস্তায়, প্রতিটা কুহরে, ঘরে, স্থানে, প্রতিটা বাজারে, ঘরের অলিন্দে, ঘাটে, যেখানে মানুষের গন্ধ পাওয়া যায়, ওখানে একজন করে ফেরেশতা আসে। এসে বলেন, দুটো কথা বলেন, দুটো কথা বলেন। প্রিপারেশন এই জায়গাটা, কন্টেন্ট প্রিপারেশন। ইয়া বাগিয়াল খাইরি, খাইর যা কিছু আছে তার যারা তোমরা আশা করো, আকবিল, এখন না সময় এসেছে। বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল শার, যারা খারাপের চিন্তা করো, আকসির, স্টপ করো, খাটো করো, ওখানে দাঁড়িয়ে যাও, আর না, সামনে যাও। আপনি শুনতে পাচ্ছেন? আপনার খাটের পাশে দাঁড়িয়ে ছোট্ট ক্ষীণ কণ্ঠে আপনার হার্টের ভিতর থেকে ওই ট্রাম্বলিংটা আসতেছে, আকসের, আকসের। যদি আপনি খারাপ লোক হন, রক্ত আপনাকে বলে দিচ্ছে বন্ধ করো, বন্ধ করো, আর কত খারাপ চিন্তা করবা, আর কত খারাপ কাজ করবা। এটা হলো কোর্স অফ কন্টেন্ট। আপনাকে এই কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে ডে 1 থেকে, কারণ আপনার পাশে এখন কথা বলছে এবং সে কথা বিবেক হয়ে আপনার সামনে কথা বলছে। বিশ্বাস না হয় আপনি রাতের গভীরে আজকে থেকে চেষ্টা করুন আমার সাথে, তাহাজ্জুদের সময় আপনার কানের কাছে একটু মুখটা, মাথাটা নিচু করবেন, ওই মুখে ওখানে বলে দেবে, আকসের, তুমি তো খুব ভুল কাজ করো, তুমি তো খুব সময় নষ্ট করো, তুমি তো খুব রেগে রেগে কথা বলো, তুমি তো খুব অশ্লীল বাক্য আলাপ করো, আকসের, থেমে যাও, বন্ধ করো। আর দেখবেন কানের কাছ থেকে যদি আপনার জীবনে একটু ভালো কাজ বেশি বেশি থাকে, কি সুন্দর করে বলতেছে, আকবিল, আকবিল, একটা মসজিদ বানাবা না, একটা মাদ্রাসা তৈরি করবা না, একজন এতিমের মাথায় হাত দিবা না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা না, জাকাতটা ঠিক মতো সময় হিসেব করে দিবা না, সাদাকাত গুলো এমন ভাবে দেবা যেন সাদাকাত নিজেই হেসে ওঠে, যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লোক একটা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, হাতগুলো এরকম খুলে দিতেন। কানা আজওয়াদান নাস, তিনি ছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানকারী। সুবহানাল্লাহ। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান। সুবহানাল্লাহ। আমার যখন সময় শেষ হবে তো আমাকে একটু জানাতে হবে কিন্তু, কারণ আজকে আবেগ উঠেছে তো, এত হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিতে গেলে, আবার দেখলাম যে মাঠেও অনেক ব্যক্তি আসছে, এখানে বক্তৃতা দিতে হবে আমার, তো একটু আবেগ উঠছে, তো সময়ের খেয়াল থাকবে না। আব্দুল সামাদ যেন অথবা সাইয়েদা রুবি আপু যেন আমার সময়টা ঠিক করে দেন আর কি। আচ্ছা, তো এই আকবেল শব্দটা না শোনা পর্যন্ত রমাদান যেন আমার কাছে না আসে। আজ থেকে শুরু হোক না, আজ থেকে শুরু হোক না। শেষ রাতে উঠে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ আমার ক্ষমা করো, আমি কেন আমার অন্তর থেকে শুনতে পাচ্ছি না আকবেল, আমার কান কেন শুনতে পাচ্ছে না, তুমি যে আকাশ থেকে ডাক দিচ্ছ আকবেল, আমি কেন শুনতে পাচ্ছি না? কারণ আল্লাহ তো অলরেডি শাওয়াল মাসের শেষের দিক থেকে এই বাহিনীটা যুক্ত করে দেন, প্রত্যেক জায়গায় জায়গায় যায়। যদি আপনি শুনতে না পান তাহলে আপনি আজকে থেকে চিন্তা করতে থাকবেন, আকবিল শব্দ শুনতে পাচ্ছি না কেন, আমার পাপ এত বেড়ে গেল কেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি ভালোর পথে অগ্রসর হব। এইটা হলো কোর্স অফ কন্টেন্ট। কোর্স অফ কন্টেন্ট। আরেকটা দিক হলো এই, যে রমজান যখন শুরু হয়ে গেল, এক বোনাস টাইম। কি অদ্ভুত বোনাস টাইম! আল্লাহ বলেন যে আমি রমাদানের বিষয়টাকে একটু আলাদা করে রেখেছি, কারণ এর সময়টাতে মানুষ যখন এবাদাত করে তখন বাড়তেই থাকে, এই ইবাদত গুলো সওয়াব আল্লাহ বাড়াতেই থাকেন, এবং বাড়াতে বাড়াতে এমন এক পর্যায়ে বাড়াতে দেন, উনি বলেন 10, তার সাথে 70, এবং এমনও হয়ে যেতে পারে যে এটা এত ইউদাইফু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আরো অতিরিক্ত বাড়াই দেন। প্রথম বলছেন সুম্বুলা, তাতে মিয়াত হাব্বা, তারপরে প্রত্যেকটা সম্বলতে এই 100, 7, 7টা শীষ, এখানে আরো 100, এই 700 হয়ে যায়। এই রমাদানে এসে 10,
70, 700। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বৃদ্ধি করে দেন, এবং ওই বৃদ্ধিটা তোমরা কখনো গুণে পাবা না। কিভাবে গুণে পাবো? তুকমিলুল ইদ্দাটা, মানে কন্টেন্টটা করতে, যে আপনারা শুধু একটা কথা মনে রাখবেন। বিশ্বাস করেন, আমি একটু আগে একজনের সাথে কথা বলতেছিলাম, তো আমার পাশে বসে কথা বলতেছিল, তো তো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ যে গন্ধটা আসতেছিল, তো আমার মনে হয় আল্লাহ, আমি নাকটা কিভাবে আটকে রাখবো। হ্যাঁ, রমজানে মানুষ ক্ষুধায় থাকলে এই রকম গন্ধ আসে। আল্লাহ তাআলা আরশ থেকে বলে দেন সুবহানাল্লাহিল আযীম, যে লাখালুফু ফামিস সাইমি, লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। আল্লাহর কাছে যখন ওই গন্ধটা যায়, উঠে উপরে উঠে, আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত পছন্দ করেন। একটা বান্দা দুনিয়া হাঁটতেছে, তার যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে পেটে ব্যথা করে, পেটে হাত ধরে হাঁটতেছে, গ্যাস্ট্রিক থাকে, কষ্ট হচ্ছে। তার যদি ডায়াবেটিস থাকে, গা কাঁপতেছে। সে যদি একটু সামনের দিকে যায়, মাথা ঘোরে। অনেক লোক আছে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু মুখের এই গন্ধটা যখন আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ বলে যে ও বান্দা, আমি তো আরশ থেকে তোর মুখের থেকে মিস্ক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। এই কথাটা আল্লাহর কাছে যায়। প্রিপারেশন গ্রহণ করুন, যখন ওই মুখ দিয়ে যেন ওই দিন কোনো গীবত না বেরোয়, ওই মুখ দিয়ে যেন কোনো মিথ্যা না বেরোয়, ওই মুখ দিয়ে যেন কোনো কটূক্তি না হয়। আপনার মা বাপকে যেন ওই মুখ দিয়ে কোনো রূঢ় কথা না বলেন। যে মুখের গন্ধটা হবে আল্লাহ তাআলার কাছে কত সুন্দর। কোর্স অফ কন্টেন্ট তৈরি করার আগে এটা মনে রাখতে হবে যে আপনি কোন পর্যায়ে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিনদার ছিলেন, তাকওয়ার সবচেয়ে অধিকার ছিলেন। তিনি দানকারী ছিলেন, এবং দান করতে করতে তিনি নিজের, মানে দারিদ্র্যের ভয় করতেন না। তো এই মানুষটি, এই রসুল মুবারক, তার অবস্থা এমন ছিল যে যখন তিনি কোরআন পড়তেন, আরশ থেকে আল্লাহ তাআলা একজনকে বলতেন, তুমি নিচে নামো, নিচে নেমে যাও, আমার নবী এখন কোরআন পড়বেন, তার কোরআনটা শোনো, এবং তুমিও তার কাছে কোরআনটা শোনায় আসো। তার নাম ছিল জিবরিলুল আমিন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন একটা সময় ফজরের পরের থেকে উনি বসে যেতেন, জিবরিলের কাছে উনি শোনাতেন, আর জিবরিল ওনাকে ওনার কথা, জিবরিল তাকে শোনাতেন। এইভাবে মদিনার জীবন, যেদিন রমাদানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, সেই দিন থেকে আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করলেন, এই 9 বছর এই নিয়মে চললো, এই নিয়মে চললো। সেটা কি? যে আল্লাহ রসুল যখনই দেখতেন যে জিবরিল এসে গেছে, আশেপাশে আয়েশা, উম্মে সালামা, হাফসা, ঘরের ভিতর কি আছে দাও তো, নিয়ে তারপরে যা থাকে তার ঘরে নিয়ে দান করে দিতেন। কারণ জিবরিল আসতেছে আমার সাথে। বিশ্বাস করুন, জিবরিল আর আসবে না, এক রাতে আসবে, অবশ্য লাইলাতুল কদরে আসবে, আপনার সাথে দেখা হবে। তারপরে জিবরিলের সাথে যে কোটি কোটি ফেরেশতারা আসবে, তারা আপনাকে সালাম দেবে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রস্তুত হতে হবে, ওটা তো শেষের দিকে হবে। প্রথম দিক থেকে আপনি প্রিপেয়ার করবেন। জিবরিল এসে যেন আপনার মুখে ওই দুর্গন্ধ পায় না, যে দুর্গন্ধ কাফেরের মুখে পাওয়া যায়, ওই দুর্গন্ধ যেন জিবরিল না পায়, যে দুর্গন্ধ একজন মুনাফিকের মুখ থেকে পাওয়া যায়। জিবরিল আমিন যেন আপনার মুখ থেকে যেন ওই সমস্ত অশ্রাব্য জিনিস না শোনে, যেটা কোনো ইমানদারের মুখে সাজে না। প্রিপেয়ার করুন। কোর্স অফ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি খুব সাবধান হবেন। সেটা হলো এই, যে আপনার সলাদ গুলো দেখে সলাদ নিজেই যেন সাক্ষী হয়ে যায়। ও জন্য বলে, তুমি চিন্তা করো না, 24 ঘন্টা পরে তুমি যে নামাজটা পড়েছো, আমি নিজেই সাক্ষী হয়ে দাঁড়াচ্ছি ওপরে যে। রোজার জন্য বলে দেয় আপনাকে, তোমার যে রোজা তুমি রেখেছো, আমি রোজা বললাম কিয়ামতের ময়দানে আমি কথা বলবো তোমার সাথে, আর আল্লাহর সাথে তোমার ব্যাপারে শাফাআত করবো। আমার জাকাত যেন কথা বলে, আমার উমরা যেন কথা বলে, আমার ইবাদত যেন কথা বলে,
আমার প্রত্যেকটা সাজদা যেন বাংময় হয়ে ওঠে, আমার এই প্রিপারেশনটা দরকার হবে। এটা কোর্স অফ কন্টেন্ট, ইদ্দা, মাস, এই মাসের আপনি একটা প্ল্যান নিতে পারেন, আমার সাথে নেন, আমিও নিচ্ছি প্ল্যানটা এবারে রমজানে বিশেষত। কারণ আমি বাংলাদেশে এসে কেন জানি এইবার বোধহয় সবচেয়ে বেশি দুর্বল হয়ে গেছে। একটার পর একটা অসুখ, অপারেশন, এটা সেটা করতে করতে এখন আমার এই যে মাথাটা কেমন যেন চক্কর মারে। তাতে আমার মনে হয়েছে যে দিন মনে হয় শেষের দিকে আসতেছে। রমাদান যদি আর জীবনে না পাই, আর যদি না পাই, তা আমি ওই সিদ্ধান্ত নিচ্ছি, আপনারও সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তটা কি? সেটা হলো সালাদ যখন আদায় করব দ্রুততার সাথে আদায় করব না, দ্রুততার সাথে আদায় করব না। সিয়াম যখন রাখবো তখন এই লোক দেখানো সিয়াম, ভড়ক মারা সিয়াম যেন না হয়। ওমরা যখন করব, জাকাত যখন দেব, মানুষের সাথে সাদাকাত যখন করব, যেন এটা মানে লোক দেখানোর জন্য না হয়। একেবারে একান্ত নিজেই আল্লাহ তাআলাকে। একটা গান আছে, আমি শুনে তারপরে শুনলাম যে কোনো হাদিস আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি কোনো গোপন কিছু আল্লাহর কাছে আছে? পরে একটা হাদিস পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ আল্লাহর কাছে যে বলবে যে আল্লাহ, দুনিয়ার সব আমল তো আমার মানুষ দেখেছে, স্ত্রী দেখেছে, সন্তান দেখেছে, স্বামী দেখেছে, ভাইরা দেখেছে, অমুকে দেখেছে, তুমি কিন্তু একটা আমল কিন্তু তোমার আর আমার জন্য রেখেছিলাম, আমি আর তুমি ছাড়া কেউ জানো না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যাও, যাও। রমাদানের আমলগুলোকে আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের এই যত সম্ভব পারা যায় এটাকে একটু গোপনীয়তার সাথে করা, যত সম্ভব করা যায়। হ্যাঁ, আপনার তারাবি পড়তে হবে, নামাজ আদায় করতে হবে মানুষের সাথে, কিন্তু নফলের কথা বলছি, এগুলো যেন করা যায়। আমি এখান থেকে 3 মাস আগে একটা খুতবাতে বলেছিলাম যে এবারের রমাদানে আমাদের গাজাবাসীর জন্য একটু চিন্তা করতে হবে। ওরা যেভাবে ধ্বংস করছে ওইটাকে রিবিল্ড করার জন্য চেষ্টা করতে হবে, আমাদের প্রত্যেকের হাত অগ্রসর হয়ে যাবে। এই রমাদান যেন একটা মানে অন্য ধরনের রমাদান হয়, যে রাত্রে প্রত্যেকটা রাত্রে, রাত তো দিনের শুরু, ওই দিন ওই সময়ে আপনি কিছু না কিছু দান করে তারপর নামাজ পড়তে যাবেন। কিছু না কিছু দান করতে, আপনি 50 পয়সা দান করুন। এটা হলো আমেরিকা, ব্রিটেনের জন্য, ফ্রান্সের জন্য। বাংলাদেশ 50 পয়সা কিচ্ছু হয় না। 10 টাকা দান করুন, 5 টাকা দান করুন, কিন্তু দান করুন। এবং ওটা এত গোপন থাকবে, দুনিয়ার কেউ টের পাবে না। রমাদান শেষ হওয়ার আগে ওটা গাজাতে পাঠাই দেন, গাজাতে পাঠাই দেন, যে আল্লাহ আমার এই টাকাটা, সারা মাসের টাকাটা তুমি বারাকা দান করো। প্রস্তুতি গ্রহণ করুন, কোর্স অফ কন্টেন্ট তৈরি করতে হবে। ওয়ালি তুকমিলুল ইদ্দা, কোর্স অফ কন্টেন্টের আরেকটা জায়গা হলো যে আমার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যত সম্ভব, যত তাড়াতাড়ি, যত বেশি বেশি করা যায় আমাদের করতে হবে, যত বেশি বেশি। জাযাকুমুল্লাহ খাইরান। মানে ইউনিয়ন কাউন্সিলে আসছে, এখানে যে আদর খুব দারুণ পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে জায়গাটায় আমরা, আমি সহ, আমি নিজেকে আগে উপস্থাপিত করছি, তারপরে আপনি, আমরা প্রত্যেকটা দিন যেন এইরকম ভাবে আমরা করতে পারি। এখানে আরেকটা জিনিস আমি মাঝখানে বলে রাখি, সেটা হলো ভ্যারাইটি অফ ইবাদত। ভ্যারাইটি অফ ইবাদত, এই জন্য কোর্স বলা হয়। কোর্স কারে বলে? যদি বলা হয় যে ভাই আমি গ্রামার, অ্যারাবিক গ্রামার কোর্সটা করব, তার মানে কি? এই কোর্সটার মানে কি? কোর্সটার মানে হলো ওই ক্লাসের যা কিছু আছে ওইগুলো আমি খুব সুন্দরভাবে বুঝবো, এবং শুধু বুঝবো তাই না, ওর যতগুলো কন্টেন্ট আছে সবগুলো ভালো করে দিয়ে রেজাল্ট করব, একেবারে 99% পাবো। আমার মনে আছে যে এক বোন একবার বলছে, উস্তাদ আপনি যে বলেছিলেন পরীক্ষা কিন্তু খুব কঠিন নেব, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেখেন আমার সার্টিফিকেট দিয়েছেন যে আমি 99% মার্ক পেয়েছি। আরেকজন বলছে আমি 100% মার্ক পেয়েছি। এটা কি আল্লাহ তাআলার যে ভাষা, সেটা হলো ওয়ালি তুকমিলুল ইদ্দা, ইকমাল করা।
ওয়ালিতুকমিলুল ইদ্দা, ইকমাল করা, পরিপূর্ণ করা। পরিপূর্ণ করা আর ইতমাম করার মধ্যে একটু পার্থক্য আছে। পরিপূর্ণ করার যে ধারণা, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদের মানে ট্রেনিং দিয়েছেন। তিনি বলেছেন যে দেখো, আমি যখন ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি, ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, অনেকগুলো, ফাআতাম্মাহুন্না, সেগুলো সে অ্যামেজিংলি পরিপূর্ণ করে দিয়েছে, মানে হলো 100-তে 100 পেয়েছে। এইটুকু হলো তামাম। আর আকমালা বলা কি, যে কোর্স কমপ্লিট করা। কোর্স কমপ্লিট করা কি করে, যে আমি কোর্সটা যা কন্টেন্ট ছিল, যা দিন ছিল, যা উপস্থিতি 30 দিন আছে। মহিলাদের জন্য কিন্তু আবার কিছু কিছু মহিলা মনে করে, আজকে আলোচনা আসবে, যে আমার তো পিরিয়ড চলাকালীন আমার তো সমস্যা হয়, আমি তো রোজা রাখতে পারি না, তাহলে বোধহয় আমার 30 দিন পূর্ণ হলো না। মিথ্যা কথা। ওই ওই কদিন রোজা না রাখাও রোজা রাখার মতোই সব। যারা ভুল বোঝে যে আমি তো রোজা রাখতে পারি না, না না, ওই দিন রোজা না রাখাটাই রোজা রাখার মতোই সব, না রাখাটাই। এবং যখন আপনি কাজা করে দেবেন তখন আরো অতিরিক্ত সব পাবেন। এই জন্য আপনারা কিন্তু মনে করেন না যে না, তো আমার সর্বনাশ হয়ে গেল, আমার তো পিরিয়ড হয়ে গেল, আমি কি করব, না না না, ভয় পাওয়ার কিছু নেই। যা হোক, ইকমালের অর্থ হলো যে ওই কোর্সের যতগুলো দিক ও বিভাগ আছে, সবগুলোতে আপনি 5 মার্ক কমপক্ষে পেয়ে আপনি পাশ করেছেন, এটাকে ইকমাল বলা হয়। তা আপনি 10টা 30 আপনার শেখা যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বোন ডক্টর সাবিহা সুলতানা মনিকে অনেক অনেক ধন্যবাদ। উনি রাস্তা দিয়ে সফর করেছেন, সফর করে তারপর হোটেলে উঠে কোনো রকম রেস্টও নেননি। উনি আপনাদেরকে খেদমত করার জন্য একটু পরে আসতেছেন। আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দেই। তাহলে রমাদানের প্রিপারেশনের প্রথম যে জায়গাটা হলো, রমাদানকে মান্থ হিসেবে আমরা গ্রহণ করব এবং মান্থের দুটো দিকটাকে আমরা পূর্ণ করব। একটা হলো এই, যে আমরা কোর্স অফ মানে টাইম, এই টাইমটাকে আমরা ওইভাবে ওইভাবে দেখবো। সেখানে আপনার প্রথম দিনগুলোতে দেখবেন, মাঝের দিনগুলোতে দেখবেন, শেষের দিনগুলোতে দেখবেন, প্রত্যেকটা রাতগুলোতে দেখবেন সময়, ইফতারের সময়টা আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে কিনা একটু বুঝবেন। এটা একটু খেয়াল করবেন, যে ইফতারি যখন হচ্ছে সেই সময় আল্লাহর সাথে একটু কথাবার্তা কি হলো, চোখের পানি কি এলো, বাচ্চাদেরকে নিয়ে কি আপনি ইফতার করলেন, যেখানে ইফতার করলেন সেখানে পরিবেশটা কি ফেরেশতা বান্ধব মানে পরিবেশ হলো, নাকি ওই যে যেরকম চায় সেরকম। এসবগুলো এই দিনগুলোকে, সময়গুলোকে আপনি একেবারে আজকে থেকে আমার সাথে সব একমত হয়ে যান, যে আপনার প্রত্যেকটা সময় সুন্দর করে মাপবো। আমার ছোট ভাই এবং আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব রমাদানের ক্যালেন্ডার তৈরি করেন। যদি কারো কাছে এই ক্যালেন্ডার বা দিনপঞ্জি থাকে অথবা ডায়েরি থাকে, এই ডায়েরিটা নিলে আমার এই জিনিসটা আরো একটু সুন্দর করতে পারেন। দিন একটা যাচ্ছে, গ্রিন 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 গ্রিন, লাল থাকবে না। আর কি কোর্স অফ কন্টেন্ট, যে জিনিসগুলো আল্লাহর কাছে আমরা দিচ্ছি, পাঠাচ্ছি, সেগুলো প্রত্যেকটাই যখন সকালবেলা ফেরেশতারা উপরের দিকে নিচ্ছে, রাতের বিকেল বেলা ফেরেশতারা উপরের দিকে নিচ্ছে, বৃহস্পতিবার ফেরেশতারা উপরের দিকে নিচ্ছে, সোমবারে ফেরেশতারা উপরের দিকে নিচ্ছে, প্রত্যেকবার নেওয়ার সময় যে চতুর্দিকে গন্ধ, সুগন্ধ আর সুগন্ধ, যে ভালো লোকের আমল উপরের দিকে যাচ্ছে। এই কোর্স অফ কন্টেন্টে যে আপনার, আমি এই প্রিপারেশনের জন্য আহ্বান করছি। আমি জানি না আপনারা করবেন কিনা। মাস গেল, এবার আরেক বন্ধুর কাছে আসি, যে বন্ধুটা দুনিয়ায় আপনার এবং আমার কাজগুলো সে দেখতেছে, এক অদ্ভুত বন্ধু। হায় রে, হায় রে, কি অদ্ভুত বন্ধু! সে বন্ধুটার নাম হলো আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা সিনারিও বর্ণনা করেছে। একটা সিনারিওটা হলো যে আনসালনা, আনসালনাহু কোরআনান, আমি নাজিল করেছি কোরআনকে। আবার এক জায়গায় বলছেন অবিল হাক্কি আনসালনাহু, হকের সাথে আমি নাজিল করেছি। তাহলে এই সময়টা আল্লাহ তাআলা নাজিলের যে প্রক্রিয়াটা রাখছেন সেটা হলো একবারে দিয়েছিলেন। তিনি হঠাৎ করে জিবরিলকে ডাকলেন, আসো। জিবরিল আসলেন, এসে লাইলাতুল কাদর ছিল সে সে সময়টা,
তুমি এই জিনিসটা নাও, এটা আল কোরআনুল কারীম। নিয়ে আল্লাহ তাআলা এটা বাইতুল ইজ্জাতে, আসমানের শেষে আসমানে ওখানে রেখে দিতে বললেন, ওখানে রাখো ওটা। অবিল হাক্কে আনজালনাহু। এরপরে যে আল্লাহ তাআলা, এটা লাইলাতুল কদরে হয়েছিল। এরপরে 17ই রমজান, 17ই রমজান আল্লাহ রসুল যখন গারে হিরাতে, মানে সেখানে বসে বসে আল্লাহর ইবাদত করছেন, ওই সময় জিবরিলকে বলা হয়, জিবরিল অবিল হাক্কে নাজালা, কোরআন এখন নিজে নিজে নাজেল হচ্ছে জিবরিলের সাথে। এবং বলা হলো ইকরা, তুমি পড়তে থাকো। এই অবিল হাক্কে নাজালাটা আমরা সবাই ভুলে গেছি। আনজালনাহু আছে, সবাই আমরা জানি যে আকাশ থেকে নাজিল হয়েছিল। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। অবিল হকে নাজাল, এই জায়গাটা আমরা সবাই ভুলে গেছি। কোরআন যে হক নিয়ে নাজিল হয়েছে, নিজে নিজে না নাজালা, সে নিজে নাজিল হয়েছে। কেন, নিজে কিভাবে বুঝলাম নিজে নাজিল হয়েছে? এক অদ্ভুত ব্যাপার। আপনি মানুন আর না মানুন, আপনার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। আপনার কাজের জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। আপনার নামাজের সময় একটা সিসিটিভি ক্যামেরা আছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। আপনি ঘুমানোর আগে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। এভরি সিঙ্গল মোমেন্ট ইউ পাস, এভরি সিঙ্গল অ্যাকশনস অ্যান্ড ডিড ইউ কমিট, অবজার্ভড বাই কোরআনুল কারীম। আশ্চর্য বিষয়, এই জিনিসটা আমরা সব ভুলে গেছি। মনে করেন ঘরে আছে, ও এক জায়গায় বসে রয়েছে, তার অসুবিধা কি? ও আপনার কাজ দেখতেছে, প্রত্যেকটা অক্ষর আপনাকে দেখতেছে, আপনাকে দেখতেছে। এবং তার ভাষাগুলো হবে এই, আল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষের যুক্তি দেবে, বলবে আল্লাহ তুমি মাফ করবে না কেন, তুমি তো রহমান। আল্লাহ তুমি ওর মাথায় একটা সামিয়ানা দিবা না কেন, তুমি তো রহমান। আল্লাহ তুমি ওকে ক্ষমা করে জান্নাতে দিবা না কেন, আমি তো দেখছি ও সারা রাত আমার জন্য জেগেছে। তাহলে কোরআন যদি আপনার প্রত্যেকটা গতিবিধি গতিবিধি এবং কাজ যদি না দেখে থাকে, তাহলে কোরআন সাক্ষী দেবে কি করে? খেয়াল করেছেন তো? এই অবিল হাক্কে নাযালা। সকাল যায়, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, কই বিড়বিড় করে তুমি কি আমাকে পড়তেছো? বিকেল আসে, জোহরের নামাজের আগে তোমার হাতে একটু সময় আছে, যাও কোরআন শরীফ পড়ো। নামাজের পরে আর 5 মিনিট একটু পড়ো। আসরের আগে একটু পড়ো, আসরের পরে একটু পড়ো। কোরআন আল ফাজরি, ফজরের সময় যে কোরআনটা আল্লাহ তাআলা বলছেন কানা মাশহুদা, আল্লাহ তাআলা নিজেই দেখেন ওইটা, সাহাবাই ফেরেশতারা এটা দেখতে থাকেন, ওইটা পড়ো। এর কোরআনের সাথে অবিল হাক্কে নাজহারার জায়গায় জেগে এসে আমরা সমস্ত মুসলমানরা মুখ বধির ও অন্ধ হয়ে আছি। মুখ বধির ও অন্ধ হয়ে আছি। কোরআন আমাকে কতবার ডাক দিচ্ছে, আমার কান বধির হয়ে গেছে, কারণ কোরআনের ডাক শুনি না। শুনি না তার মানে হলো শুনি না, মানে বধির। কোরআন এত সুন্দর করে বলছে, দেখো তো আমাকে আমি কত সুন্দর। তুমি বিশ্বাস না হয় তুমি আমাকে পড়ো, দেখো তোমার চোখ দিয়ে কিভাবে অঝোর ঝরে আমি পানি টেনে নিয়ে আসতেছে। তুমি যদি আমাকে পড়ো ভালো করে মুগ্ধ নয়নে, তোমার মনটাকে আমি কত শান্তির পরশ ঢুকিয়ে দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা দিচ্ছি মুমিনদের জন্য, আমি রহমত দিচ্ছি। আমি কি কোরআনকে এই পর্যায়ে কি নিতে? অবিল হাক্কে নাজালা, প্রতিটা জায়গায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, আপনাকে দেখছে, আপনার কানে কানে কথা বলছে। এমনকি কবরের মধ্যে কথা বলবে, কবর থেকে ওঠার সময় আপনার ডান হাতে ডান পাশে থাকবে, ও কথা বলতে থাকবে। ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। অ্যাসিউরেন্স দিতে থাকবে। এই কোরআনের জন্য প্রিপারেশন নিতে হবে, অদ্ভুত প্রিপারেশন। সেটা কি? সেটা হলো এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনাহু তানজিলা, আমি তাকে বাইট বাই বাইট, শোট বাই শোট, আয়াত বাই আয়াত, সূরা বাই সূরা আমি তোমাদের কাছে নাজিল করেছি। নাজ্জালনাহু তানজিলা। কোরআন সম্পর্কে এই একটা আয়াতে এই 3টি শব্দ দেওয়ার মানে হলো এই, এই 3টি শব্দ দেওয়ার মানে হলো এই, যে দুনিয়ায় যখন সে নাজালা বিল হক, বিল হককে নাজালা হলো, আপনি এটাকে বাইট বাই বাইট এভরি সিঙ্গল ডে ওর সাথে একটু করে সম্পর্ক করবেন।
একটু করে সম্পর্ক বাড়াবেন, একটু করে সম্পর্ক বাড়াবেন। একটা জ্ঞান হয়েছে, তারপর দিন আরেকটা জ্ঞান নেবেন। একটা সূরা পড়েছেন, তারপর দিন আরেকটা সূরা পড়বেন। একটা জুস পড়েছেন, তারপরে আরেকটা জুস পড়বেন। সবচেয়ে ভালো হলো এই যে আমার কাছে, আমার যেটা সবচেয়ে ভালো সহজ পদ্ধতিতে কোরআনকে রমাদানে সেলিব্রেট করার পাইছি, সেটা হলো এতেকাফ অবস্থায়। এখন আমরা বললেই যে হুজুর, আমার তো আমার এক আমরা এক সময় এতেকাফ করতে বসছি। তো সেখানে আমার এক মুরব্বী আছেন। তো পাশের থেকে আরেকজন বলতেছে, আব্দুল সালাম, দেখি তো মুরব্বী আইসে কেন জানো? তো কেন? তো বোর সাথে মারামারিতে চলে আসছে। আমি, তোর বেটা এতেকাফ করতে এসে এরকম। আমি বললাম, মুরব্বী বউ কি একটু জ্বালাতন করে? তো না, আমার আরো আমি যখন আসি তখন কাঁদছে। এই এতেকাফের এই জায়গাটা যেতে হবে। আমি দেখছি যে আমার সাথে যারা এতেকাফ করেন, আল্লাহু আকবার, সব ভাই মানে তারা এক খতম তো দেবেই, দ্বিতীয় খতম তো দেবেই। এবং আমি দেখেছি একবার আমরা তিন চারজন পাইছি এরকম, যারা 3 খতম পর্যন্ত 10 দিনে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই নিয়তটা আমাদের করতে হবে, এই প্রিপারেশনটা আমাদের নিতে হবে, যে কোরআনের সাথে আমি এতেকাপটাকে আমি এবার একটু করে দেখি। মেয়েদের এতেকাপ মসজিদে, ঘরের মধ্যে না কিন্তু। কিন্তু যদি কেউ মনে করে যে আমার তো মসজিদে যাওয়ার সুযোগ নেই, ঘর ছাড়া উপায় নেই, তো ঘরে আমি আহ, অনেক সময় করে করে কোরআনের সাথে সময় দেব। কোরআন বুঝার জন্য এই মাসটা, অনেকে বলে, আমার কাছে জিজ্ঞেস করছেন যে উস্তাদ, আমি কোরআন বোঝার জন্য এই মাসটা সময় দেবো, ঠিক আছে? আমি বললাম, না, 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 ওটা সারা বছর করবেন। কোরআনকে ভালোবাসতে যে ওর মাথা থেকে পা পর্যন্ত, যাকে ভালোবাসা যায় তার মাথা থেকে পা পর্যন্ত দেখতে ইচ্ছে করে। আমি আমার মাকে, মার পাশে শুয়ে আমি শুধু মাথাটা তাকাই, মুখটা তাকাই, হাত দেখি, পা দেখি, পায়ে একটু হাত বুলাই দেই, পাটা কেমন লাগতেছে, আহা! তো কোরআন তো মায়ের চেয়ে উন্নত, কোরআন তো মায়ের চেয়ে প্রিয়, কোরআন তো মায়ের চেয়ে পবিত্র। ওর আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত কতবার পড়ুন, জানার চেষ্টা করুন, ওকে আপন করে নিন, ভালোবাসুন। এই কোরআনের সাথে যেন আপনার অবস্থাটা এইরকম হয়ে যায়। আমি এই কোরআনের প্রিপারেশনের জন্য আমি এর চেয়ে আর কথা বলার দরকার নেই। আমি মনে করি যে এইবার কমপক্ষে 1 খতম, আর যদি পারা যায় 2 খতম কোরআন শরীফ আমরা যেন পড়ি ধীরে ধীরে। আব্দুল সালাম আজাদি ভাই বলেছেন যে জোরে জোরে পড়ে কোনো রকমে শেষ করতে পারলে, বলছে না, না, আস্তে আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম করে হাজার হাজার করে করে। এবার গাড়ি বাসাতের মতো লম্বা তেলাওয়াত না, ধীরে 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 ধীরে, আলা মুকসিল, যেন এটা ধীরে ধীরে হয়, সুন্দর করে হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফারাকানাহু, আমি কোরআনকে তাফরিক করে দিয়েছি, সূরা বে সূরা করেছি, আয়াত বাই আয়াত করেছি। লিতাকরাহু লিন-নাসি আলা মুকসিন, লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, মানুষের কাছে যেন তোমরা তো ধীরে 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 পড়ো। এই কাজটা আমাদের ভাইরা, বোনেরা, আপনারা যারা সারা দুনিয়া থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন, আসুন আমরা এই ব্যাপারটা আমরা একমত হই যে না উস্তাদ, ইনশাআল্লাহ কোরআনের সাথে আমরা এই ধীরে 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 একটা কাজ করব। তৃতীয় প্রিপারেশন, সেটা হলো এই যে মরণের প্রিপারেশন। আমি আমি যেন এমন একটা জায়গায় যাই, আল্লাহর কাছে এই কদিন আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইবো, যে আল্লাহ তুমি কোন রকমে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই প্রাণ ভিক্ষাটা আল্লাহর কাছে চাইতে থাকি আমরা সবাই আজকে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। রমাদান দিয়েছে কি, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যদি মরণ দাও তবে রমাদান দাও। আর এমন সময় তুমি দাও যেন আমার সমস্ত শরীর এবং সমস্ত আত্মাকে আমি পবিত্র করে তুলতেছে। এই যে যখন আপনি শুতে যাচ্ছেন, তখন কি সুন্দর করে আল্লাহর সাথে বলেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিইজনিহি তাআলা। আল্লাহ, এখন আমি মরছি, আমি এখন মরতেছি, আর আল্লাহ যদি চায় তাহলে আমি আবার জীবিত হব। রমাদানের প্রত্যেকটা দিন যেন এমন হয়, আল্লাহ আমাকে তুলে নিচ্ছেন হয়তোবা, আমাকে নিচ্ছেন হয়তোবা। এই কদিন আগে আমার বন্ধু ফাহিমুল আনাম চলে গেলেন। আহা!
আমার চেয়ে বয়সে প্রায় 4 বছর ছোট। এরপরে যখন চলে যাচ্ছেন, আমি শেষ দেখা, শেষ রাত্রে যখন দেখা করতে গেছি, হাত ধরে ধরে বলতেছে, মাহিম ফাহিম ভাই, জীবনে অনেক বড় বড় কাজ করেছেন যা আমরা করতে পারিনি, চিন্তাই করতে পারিনি, আপনি ভয় পেয়েন না। তো মাথায় এরকম করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মরণের প্রস্তুতি নেওয়া। এবং তার মরণটা এত সুন্দর, মরে যাওয়ার পর তার চেহারাটা দেখেছে। আল্লাহ আকবার। এই রমাদানে নিজেকে এমন ভাবে প্রস্তুত করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। ও আল্লাহ, যদি তুমি বলো, তোমার ডাক দিয়ে তোমার মালাকুল মউত যদি আমার কাছে আসে, আমি যেন লাব্বাইকে বলতে কোনো রকম কুণ্ঠিত বোধ না করি। ওই মুহূর্তে যেন আমি রেডি থাকি যে আল্লাহ, আমি রেডি আছি, ইলার রফিকুল আলা, একেবারে উপরের বন্ধুর কাছে যাচ্ছি। এইরকম যেন আমরা, এই চিন্তায় যেন আমরা সবসময় বিভোর থাকি যে আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ আমরা করতে পারি। তার জন্য প্রত্যেকটা নামাজ যেন দাঁড়ায় যাচ্ছে। আমাদের রসুল বলতেন, কি সুন্দর একটা শব্দ বলতেন, আমি বলে ফেলি, আপনারা লিখে নেন। যে উনি বলতেন, লিতাকুন সলাতুকা সলাতা মুআদ্দিন, তোমার নামাজ যেন হয়ে যায়, প্রত্যেকটা নামাজ, যে তুমি যখন নামাজ পড়তেছো, মানে এটা যেন বিদায় দানকারীর নামাজ হয়। বিদায় দানকারী, পৃথিবীকে বিদায় দিচ্ছে, তখন তার নামাজটা কেমন হবে? আমার মনে আছে, আমার এক বন্ধু, মানে মালয়েশিয়াতে আমরা দুইজন নামাজ পড়তেছি একসাথে, ভাবি হসপিটালে, এবং ডাক্তাররা মনে করেছেন যে বোধহয় বাঁচবে না, বোধহয় পেটে বাচ্চা হওয়ার সময়, কিন্তু এমন অবস্থা, কমপ্লিকেশন, মনে হয় আর বাঁচবে না। তো উনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে দেখলাম তার মুখ টুক সব ভিজা, আমিও কেঁদে ফেলেছি তার কান্নার এতে, আমারও কান্না আসছে। তো যখন আমি এরকম বলছি, আব্দুল সালাম ভাই, একটা জিনিস কি, একটা কথা বলবো, তা কি? তা আপনার ভাবির বাচ্চা হয়ে গেছে। কি করে বুঝলেন? তাহলে কেন জানি না, কেন জানি না। আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন কাঁদতেছিলাম, আমি যখন আল্লাহর কাছে সম্পূর্ণ নিজেকে দিয়ে গেলাম, যে আল্লাহ, আমি নজরুল তোমার কাছে, আমি তোমার কাছে সাবমিট করেছি, তখন মনের মধ্যে যে কি একটা শান্তির পরশ বুলিয়ে দিল। কে দিল? কে পরশটা বুলিয়ে দিল? আমি তো জানি না, আমি জানি না। এই যে মরণের চিন্তা করে আমলের পরিধি বাড়ানো, মরণের চিন্তা করে আমলের সৌকার্য সৌন্দর্য বাড়ানো, মরণের চিন্তা করে আমলের, মানে জায়গাটা বাড়ানো, এটা যে কত গুরুত্বপূর্ণ, তা আপনাকে আমি কি বলবো, আর কি বলবো। তো এই জন্য আমরা এই প্রিপারেশনটা যেন আমরা নেই, যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা রমাদানের আগ পর্যন্ত আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও, রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আবার রমাদান পেয়ে গেলে যেন আল্লাহ তুমি উঠাই নিতে পারো, কিন্তু যখন তুমি উঠাই নেবা, তখন যেন এমন ভাবে নিয়ে আল্লাহ, ফেরেশতারা পর্যন্ত দেখে গর্ববোধ করবে যে হ্যাঁ এসেছে, জান্নাতের হুর পরি আমাকে অভিবাদন জানা, হ্যাঁ আমরা অপেক্ষায় আছি। আর আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছেন, তারা তো আনন্দ করবে। চতুর্থ যে প্রিপারেশনের কথা বলবো, সেটা হলো যে আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের দুটো গ্রুপ আছে। এক গ্রুপকে আপনি নিজেই মাটির নিচে দাফন করেছেন, অথবা আপনি দেখেছেন দাফন হতে। ওরা বড় অসহায়, ওরা বড় অসহায়। আহা, ওদের অনেকের কবরে এখন আর ক্রেডিট যায় না, অনেকের আমল নামে ক্রেডিট নাই। কারণ ছেলেপেলে দুনিয়ায় এমন রেখে গেছে, তারা দিনের মানে এত ব্যস্ত থাকে, তাদের নাম নেওয়ার লোক নাই, ক্রেডিট যাবে কি করে? অথবা তারা এমন কোনো এলেম রেখে যায়নি যে এলেম দিয়ে মানুষ উপকৃত হবে, অথবা এমন কোন সাদকায়ে জারিয়ার কাজ করে যায় নাই। আমি বলবো ওইসব অসহায় বনি আদম, যারা এককালে আপনার মুখে চুমা খেয়েছে, আর চোখের সামনে রাখতে তারা আনন্দ বোধ করতো। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা নানি, আপনার নানি তো আপনাকে পেয়ে দুনিয়া হারিয়ে ফেলছিল, ওর এই আনন্দ। ওরা কিছু পায় না, ম্যাক্সিমাম বাপ মা পায় একটু একটু। দাদা দাদির নাম জানিও না, দাদার বাবার নাম তো অনেক লোক জানে না। এদেরকে একটু স্মরণ করবেন, এদেরকে একটু স্মরণ করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন প্রত্যেক দিন, ইফতারের সময়, তারপরে হলো সহরের সময়, দোয়া কবুলের সময়, ফজরের নামাজে, সব সময় আল্লাহ আমার সমস্ত আত্মীয়দের মাফ করে দাও, আমার সমস্ত শিক্ষকদেরকে মাফ করে দাও। এই যে জায়গাটা, এই প্রিপারেশনটা যেন মোটেই ভুল না হয়। হবে কি জানেন?
ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সূরা তওবার 105 নম্বর আয়াত, কুল ই'মালু, তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখবেন, ওয়া রাসূলুহু, এবং রাসূল দেখবেন, ওয়াল মুমিনুন, মুমিনুরা দেখবেন। এই আয়াতের আন্ডারে দুটো হাদিস নিয়ে আসছেন। তারপর একটা হাদিস হলো এই, যখন কোনো মানুষ তার পিতামাতার জন্য, তার আত্মীয় জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে এটা পৌঁছে যায় ওখানে। সুবহানাল্লাহ, যারা ইমানদার আর কি। কাফের মুশরিক তাদের জন্য না। ইমানদার, তাদেরকে রুহের ওটা পৌঁছে যায়। আর ওইটা নিয়ে সবাইকে এই শোনো 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 শোনো, আমার নাতি আমার জন্য দোয়া করেছে, আমার নাতিন আমার জন্য দোয়া করেছে, আমার ছেলে আমার জন্য আজকে 1 লাখ টাকা দান করেছে, 10,000 টাকা দান করেছে, জানো আমার এই সবটা আল্লাহ তাআলা আমার জন্য একটা ক্রেডিট রেখে দিয়েছে। এই সব তারা একে অপরে বলতে থাকে এবং আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমরা এবার রমজানে রিভাইভ করব। আমার আত্মীয় স্বজনের শুনবেন আপনার মার কাছে যে, মা, আমার নানার বাবার নাম কি ছিল, নানার মার নাম কি ছিল, আর কেউ জানে না, কেউ জানে না। তাজ্জব হয়ে যায় আমি যখন জিজ্ঞেস করি, আমার নিজের সন্তানদের থেকেও শুরু হয়, এই তো দাদার দাদার দাম কি রে, জানে না। তো এবার রমজানে ওদের জন্য একটু হাদিয়া পাঠাবেন, দান করবেন, সালাত আদায় করবেন, দোয়া করবেন। আর হলো যারা জীবিত আত্মীয় স্বজন আছে, জীবিত আত্মীয় স্বজনের জন্য কিছু করবেন ইনশাআল্লাহ। এই প্রিপারেশন মানে আমরা জারি রাখবো। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে এবারের রমাদানটা যেন, মেক দিস রমাদান এ ডিফারেন্ট রমাদান, মেক দিস রমাদান এ ডিফারেন্ট রমাদান, ক্যান বি উইটনেসিং ফর ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ তাআলার কাছে যেন কেয়ামতের ময়দানে এই রমাদান নিজে জেগে ওঠে, ও আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমার সময়গুলোতে এরা ভালো ভালো কাজ করেছে। এই জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সম্মানিত ভাই বোনেরা, কিউএনএস একাডেমি লন্ডন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত 7,000-এর বেশি ভাই বোন এখান থেকে পড়াশোনা করেছেন, এখনো করতেছেন। এবং আমরা চাই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা এখান থেকে শিখবেন। আপনারা যারা এখানে আসছেন, হাজার হাজার ভাই বোনেরা যারা আছেন, তাদের কাছে অনুরোধ করি কিউএনএস এর একাডেমির আপনারা এক একজন অ্যাম্বাসেডর, বিভিন্ন জায়গায় আমাদের দাওয়াতগুলোকে পৌঁছে দেবেন। 2 নম্বর হলো, আপনাদের সহযোগিতায় হাজার হাজার ছাত্র এখানে পড়ে, পয়সা দেওয়া লাগে না। তাজ্জব ব্যাপার। আমরা বলি যে আপনার পয়সা দেওয়া লাগবে না, যদি আপনার পড়াশোনার সমস্যা হয় আমার ভাই বোনেরা আছে, আপনাকে হেল্প করবে। এবার আমরা আশা করতেছি যে এবার আপনার কমপক্ষে, কমপক্ষে 100 জন ভাই বোনদেরকে পড়ার দায়িত্ব নেবেন আপনারা। এক একজনের জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা 50 পাউন্ড করে, $50 বা $40 দিতে পারেন একটা কোর্সে, যে আমার ভাই বোনেরা পড়বে, আমরা টাকা দিয়ে দিলাম। এইবার কিউএনএস একাডেমি আপনাদের সাথে করে নিয়ে আমরা চিন্তা করেছি 11টা জেলায় 1,000 মানুষের কাছে, যারা ওই সারা দিন কায়িক পরিশ্রম করে রোজা রাখে, তাদের যে বলবো, ভাই, আপনার এই রমজানে না আপনার কোনো কষ্ট করা লাগবে না, আমরা 1 মাসের খানা এই নিয়ে নেন, তার মাথার উপর তুলে দিয়ে দেব, এবং তিনি মাথায় করে নিয়ে যাবেন আর আপনার জন্য দোয়া করতে করতে যাবেন। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রায় 400 পরিবারের মোটামুটি সন্ধান আপনাদের মাধ্যমে আমরা করতে পারছি। আর 600 পরিবার বাকি আছে। আপনারা যত দেরি করবেন তত আমাদের সমস্যা। আমরা রমাদানের আহ, মানে সাথে সাথে আমরা চেষ্টা করব যে এই এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার বাংলাদেশের যে যা হয়ে থাকে তাই হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন। আপনারা রাগ করেন না, এটা বাংলাদেশ তো। আমাকে দেখা যাচ্ছে না, তাই রাগ করেন না যেন। হ্যাঁ, দেখি আমি একটু আলো দেওয়া যায় কিনা দেখতেছি। হ্যাঁ, এ, আলো দিয়ে আমাকে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। অন্ধকারের মধ্যে আমাকে, কি হয়েছে? লাইটটা কি হয়েছে? কি অবস্থা? আমি হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব যে এবার রমাদানে আমরা অন্তত 1,000 মানুষের কাছে এই কাজটা করব, যে তারা যেন আহ, মানে ভালোভাবে রমাদানটা পালন করতে পারে। আমরা এখানে 35টা সাবজেক্ট এবং 5টা ডিপ্লোমা আপাতত আমরা এখানে চালাচ্ছি। তাজউইদুল কোরআন, তারপরে কোরআনের শিক্ষক হওয়ার জন্য ডিপ্লোমা, ইজাজাতুল কোরআন, তারপরে লুগাতুল কোরআন, এবং হলো ফ্যামিলি এবং মেন্টাল হেলথের উপরে। এই 5টা ডিপ্লোমা আমরা এখন দিচ্ছি এখান থেকে। আপনারা এখানে ভর্তি হয়ে যাবেন।
বছরের পর বছর এগুলো পড়তে থাকবেন, এবং দেখবেন যে 2-3 বছর পরে কিন্তু আপনি একজন ভালো আলেম হয়ে যাচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা এটা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা যারা এখানে আছেন তারা এই রমজানকে একটু এই আলাদা করে ফেলবেন ইনশাআল্লাহ, সুন্দর করে আমরা সাজিয়ে নেবেন ইনশাআল্লাহ। এইবার আমরা একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটা আগের চেয়ে আরো একটু মানে এক্সটেন্ড করেছি। আমাদের মানে লন্ডন অফিসের সাথে সাথে আমরা লন্ডনে এবার আমরা মানে একেবারে আমাদের জায়গায় মসজিদ এবং মাদ্রাসা শুরু করতে যাচ্ছি। আমরা মোটামুটি একটা জায়গা ঠিক করেছি, যাতে করে রমজানের পরপরই আমরা সেখানে যে রমজান, ওটা বন্ধ করবেন, ফ্যানটা বন্ধ করবেন। জি। রমাদানের পরপরই আমরা সেখানে যে আমাদের ক্লাস শুরু করতে পারি, এবং সেখানে আলিমিয়া ক্লাস এবং অন্যান্য ক্লাস আমরা সেখানে শুরু করব। আপনাদের কাছে দোয়া চাই, এবং এই দোয়াটা আপনারা মন দিয়ে করবেন, যে আপনারা শুধু দোয়া না, বলবেন যে আমরাও আছি আপনাদের সাথে। এইভাবে আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে এই কাজগুলো করতে চাই। আপনারা তো সবাই জানেন, TV1 লন্ডন, TV1 ইউকে দিয়ে আপনার সার্চ দিলে আমাদের টিভিটা পাবেন। আমরা যারা শেখ মাদানি, আমি, শেখ মাহমুদুল হাসান, আমরা তিনজন এবং অন্যান্য শেখরা আছেন, ভাইরা আছেন, সবাই মিলে আমরা এই TV1 করেছি। লক্ষ লক্ষ পাউন্ড আমরা এখানে ব্যয় হয়, এবং এর সাথে আমরা আমরা কিউএনএস একাডেমিকে একটা ইউনিভার্সিটি মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে দাঁড়িয়ে যাবেন, দোয়া করবেন যে আমরা যে ছোট ভেঞ্চারে যেটা নিয়েছি, আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, শেখ আহমদুল্লাহকে আমাদের ওখানে নিয়ে তার হাত দিয়ে এটা মানে উদ্বোধন যেন আমরা করতে পারি। আহ, তারপরে শেখ মিজানুর রহমান আজহারি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ, তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সর্বশেষে এবং সর্বশেষে এখানে কিছু ভাই বোনের নামে দেখেন কোহোস্ট কোহোস্ট লেখা আছে। সুবহান আল্লাহ আযীম। এরা হলো আমার শক্তির, আল্লাহ তাআলার রহমতের পরে এবং তার শক্তির উৎসের পরে এরাই হলো কিউএনএস এর ব্যাক বোন, এবং মানে এরাই হলো শক্তির জায়গা। এদের জন্য একটু দোয়া করবেন। তাদের তারা যেভাবে কাজ করে যাচ্ছে, এদের জন্য আল্লাহ তাআলা আরো যোগ্যতা বাড়িয়ে দেন, এবং দিন দিন যেন এরা আমার যেভাবে আমার চতুর্পাশে থেকে আমাকে হেল্প করতেছেন, আমি মাঝে মাঝে একটু হতাশ হয়ে যাই, কারণ আমি বুড়ো মানুষ। ওরাই এটাকে নিয়ে যাবে, কিন্তু ওরা বলে হতাশ হবেন না, আমরা আছি ইনশাআল্লাহ। তার সাথে সাথে আপনারাও যুক্ত হন, যার ভিডিও এডিটিং যোগ্যতা আছে বলেন যে আপনি কাজ করবেন, আমরা কিন্তু বিনা পয়সাও করাবো না, ভিডিও এডিটিং করবেন। আমাদের এখানে আমাদের এই বিষয়গুলো দেখাশোনা করেন উম্মে সালমা আপা, তার কাছে নাম দেবেন যে আমি ভিডিও এডিটিং করব, ফ্রি করব, টাকা নিয়ে করব, করবেন। যাদের মধ্যে ওয়েবসাইট তৈরি করার দক্ষতা আছে তারা আসুন, বলেন যে আমি আপনাদের করে দিই, আমরা পয়সা দিয়ে করাবো ইনশাআল্লাহ। যারা মনে করেন যে উস্তাদ আমি ডিজাইনে খুব ভালো, ভিডিও মানে ওয়েবসাইট ডিজাইনে, এগিয়ে আসুন, আমাদের সাথে কাজ করুন। যারা বলেন যে উস্তাদ আমি আমার ইজাজা আছে, আমার পড়াশোনা আছে, আমি অমুক করি তমুক করি, আপনি আসুন, আপনারা এর সাথে শিক্ষক হিসেবে যুক্ত হয়ে যান। এইভাবে ইউএনএস কে একসাথে আল্লাহ তাআলার কাছে আমরা যখন কেয়ামতে হাসরে আমরা উঠবো, আল্লাহ রসুলের সামনের দিকে যাব শাফাআতের জন্য, সব যেন কিউএনএস এর একটা পতাকা তলে যেন একসাথে হেঁটে 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 যেতে পারি, এই দোয়া করছি, এই আকাঙ্ক্ষা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।